My dear students of class 12 under West Bengal Council of Higher Secondary Education, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12-এ পড়ছো, স্পেশালি তাদের অ্যাটেনশনের জন্য এই ভিডিওটি আমি করছি। এখানে যে বক্তব্যটা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে যে গত 13-12-2024 আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নোটিফিকেশান জারি করেন এবং এই নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে তোমাদের এবছরের যে সেমিস্টার প্যাটার্নে যে পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে কিছু পরিবর্তন সম্পর্কে এখানে বলা হয়েছে। তা যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো নিয়ে ক্লাস 11-এর যে পরিবর্তন সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। আর ক্লাস 12-এর যে পরিবর্তনগুলো হয়েছে সে বিষয়ে আজকের আমার এই ছোট্ট আলোচনা। আমরা ক্লাস 12-এ যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ সিলেবাসের ক্ষেত্রে ইউনিট 1 প্রোজ, এই প্রোজ আইটেমে প্রোজ টপিকে তোমাদের একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে দ্য বেড বাই অ্যান্টন চেকভ। দ্য বেড এটা সংযোজিত হয়েছে, এটাতে নম্বর থাকবে হচ্ছে 3। আসলে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে শেক্সপিয়ারের সেকশন অন শেক্সপিয়ার্স সিস্টার বাই ভার্জিনিয়া উলফ, আ রুম ফর ওয়ানস ওন, এটা ছিল আগে, সেটা রিপ্লেস হয়ে গেল দ্য বেড বাই অ্যান্টন চেকভ এই টপিকটার দ্বারা। অর্থাৎ এই টপিকটি এখন আমাদের সিলেবাসে থাকলো এবং এখানে 3 নম্বরের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর ইউনিট 3-তে যে ড্রামা সেকশন রয়েছে সেই ড্রামা সেকশনে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ, জন মিলিংটন সিঞ্জের বিখ্যাত ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি রাইডার্স টু দ্য সি, এখান থেকে 5 নম্বরের একটি কোশ্চেন সেট হবে এবং এটা এসে টাইপ কোশ্চেন। যদিও এসে টাইপ কোশ্চেন এখন সেই অর্থে আগের মতো অত বড় লিখতে হবে না, 5 নম্বরের একটা প্রশ্ন এখান থেকে আসবে। এবং মহেশ দত্তানির যে তারা নাটকের অংশ এখানে ছিল সেটা কিন্তু রিপ্লেসড হয়ে গেল রাইডার্স টু দ্য সি এর দ্বারা। অর্থাৎ এটাই থাকবে, তারা নাটকটি কিন্তু আর থাকছে না। Students will go through the same drama in semester 3 for MCQs and in semester 4 for descriptive type questions respectively. অর্থাৎ এখানেই কিন্তু আরেকটা কথা বলে দেওয়া হলো, এটা সেমিস্টার 3-তে আমাদের যে ইউনিট 3 রয়েছে সেমিস্টার 3-র ইউনিট 3-তে আমাদের যে বক্তব্যটা রাখা আছে সেটা হচ্ছে যে রাইডার্স টু দ্য সি 5 মার্কের জন্য থাকছে এবং এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ অনেকগুলো উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে নির্দিষ্ট উত্তরটিকে বাছাই করে তোমাদের উত্তর দিতে হবে, চয়েস করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ প্যাটার্নটা এখান থেকেই থাকবে, রাইডার্স টু দ্য সি ড্রামা থেকেই থাকবে। অর্থাৎ এই নাটকটা কিন্তু তোমাদের থরলি পড়তে হবে। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে একটা এবং সেটা থাকবে হচ্ছে 5 নম্বরের। এনি 01 কোশ্চেন, এনি একটা কোশ্চেন তোমাকে দিতে হবে, অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স, 2টো কোশ্চেন আসবে, একটা তোমাদের অ্যাটেম্প করতে হবে 5 মার্কসের। আর স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেমিস্টার 3 ফর এমসিকিউ, এমসিকিউতে আবার এই ড্রামা থেকেই আসবে, অ্যান্ড ইন সেমিস্টার 4 ফর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স রেসপেক্টিভলি। সেমিস্টার 4-এও কিন্তু এই ড্রামা থেকেই এমসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে। তো ইউনিট 5-এ যে পরিবর্তনটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাইটিং সেকশন। প্রেসি রাইটিংটা রিপ্লেসড হয়ে গেল, অর্থাৎ প্রেসি রাইটিংটা একটা ওল্ড প্যাটার্ন আগে ছিল, সেটা কিন্তু আর থাকছে না। প্রেসি রাইটিং অনেক পুরনো একটা ব্যাপার ছিল সিলেবাসে, সেটা আর থাকছে না।
এসে রাইটিং থাকছে 150 ওয়ার্ডসের মধ্যে এবং মার্কস থাকছে 1x10, অর্থাৎ 10 নম্বরের একটি এসে লিখতে হবে 150 শব্দের মধ্যে। তার বদলে প্রেসির বদলে এখানে নতুন একটা কনসেপ্ট বর্তমান যুগের উপযোগী সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ড্রাফটিং ইমেইল 75 ওয়ার্ডস অ্যান্ড ব্লগ রাইটিং 75 ওয়ার্ডস। ব্লগার্স যারা বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একটা ঘটনাকে সংক্ষেপে খুব শুধুমাত্র হাইলাইটেড ওয়ার্ডসগুলো ব্যবহার করে কোনো একটা ঘটনাকে তারা বিবরণ দেন, ঠিক সেভাবে তোমাদেরকে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং তার প্র্যাকটিস বা অনুশীলন তোমাদের করতে হবে। আর ইমেইল, এটা দেখো, এটা যুগের প্রয়োজনে অত্যন্ত উপযোগী। সেজন্য প্রত্যেক ছাত্রছাত্রী যাতে কিভাবে ইমেইল লিখতে হয় সেই প্যাটার্নটার সঙ্গে যাতে পরিচিত হয় তার জন্য এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখানে এটা কিন্তু অথবা থাকবে, হয় এসে রাইটিং করো, নাহলে ড্রাফটিং ইমেইল অথবা ব্লগ রাইটিং করো। একই নম্বরের জন্য থাকছে এটা, ইমেইলের জন্য 5 এবং ব্লগ রাইটিংয়ের জন্য 5। অর্থাৎ এসে যদি তুমি পরীক্ষাতে অ্যাটেম্প করো তাহলে এসে তোমাকে পুরোটাই লিখতে হবে, একটা কোশ্চেনের জন্য একটাই এসে 10 নম্বর। আর যদি তুমি সেটা না করো তাহলে ড্রাফটিং ইমেইল, সেটাতে 5 নম্বর 75 ওয়ার্ডস, আর ব্লগ রাইটিং 75 ওয়ার্ডস। অর্থাৎ যদি এসে না লেখো তাহলে ড্রাফট ইমেইল অথবা ব্লগ রাইটিং তোমাকে অ্যাটেম্প করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু নম্বরটা থাকছে 5 + 5 অর্থাৎ 10। ওয়ার্ড লিমিট ফর টেক্সট ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। টেক্সট ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স অর্থাৎ টেক্সট বেসড যে কোশ্চেনগুলো, যেটা গল্পের যে বইটা তোমাদের মূল টেক্সট বুক, সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো ওয়ার্ড লিমিট কি আছে বলছে, 2 মার্কস কোশ্চেনের জন্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু রাইট আনসার্স উইদিন 20 to 30 ওয়ার্ডস। যেটা 2 নম্বর আছে সেক্ষেত্রে 20 অথবা 30টি শব্দের মধ্যে উত্তর দিলেই চলবে। For 5 or 6 marks, students are expected to write answers with 100 and 120 words in all the sentences. অর্থাৎ সব মিলে 100 থেকে 120টি শব্দের মধ্যে 5 অথবা 6 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই উত্তরগুলো 100 বা 120 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। So this is the brief idea I have given you today about the changes of your syllabus in English. So dear students, please follow this video and share to your friends so that they can be also introduced with the new pattern. And thank you all. Wish you all the best.